Kuntum khairan ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa qala Allahu ta'ala মার্কেট যে 800 চেয়ার আছে নিয়ে এসে বসো ডবল বসি আমি তখন তোমাকে পাতে হচ্ছে আমি বুঝতে পারছি আরও চেয়ার আছে পাখান পালাবো বসি ডবল বসি বসবো না কম আছে কোথায় ভাত দিয়ে না বন্ধ হয়ে যাবে এটা হয়ে যাবে আমি খেয়ে লাগেন বসলি কেন রাস্তা জানছে মনে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও শান্তি বর্ষিত হোক আল্লাহুম্মা বিশাল আয়োজন আমার মনে হলো যে কয়েক হাজার লোক উপস্থিত থাকবে আমি বিস্ময়ে অভিভূত মসজিদ থেকে এসব কায়েম হয়ে গেল সুলতান বাদশাহ আহমদ বসা গেছে আমি এই এলাকার একটা কলেজের অধ্যক্ষ এই এলাকা থেকে বলেছি যে পড়াশোনা করতে যায় আর সেই থেকেই আমার মনে হয়েছে দায়িত্ব একটা কর্তব্য এই এলাকার মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলি। তাছাড়া এই প্রত্যেকটাই রিমোট ভিলেজে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আলহামদুলিল্লাহ যথাসময়ে আমি পৌঁছে গেছি, কিন্তু আপনারা আসতে পারবেন যে অর্থে জালসায় যে ওয়াজ নসিহত শুনি আমার বক্তব্য ঠিক ওই রকমটা নয়। যদিও আমি জালসা করতে পারি, আমি যদি কোনো নবী রাসূল সাহাবাদের কাহিনী বলতে শুরু করি তো ঘটনা বলবো, ইনশাআল্লাহ সেই স্টাডি আছে আর সেই পড়ার চর্চা আছে। কিন্তু আমি মনে করি এই গতানুগতিক বক্তব্য শত শত বছর ধরে চলে যাচ্ছে, তাতে সমাজের বিশেষ পরিবর্তন হয়। এমন কিছু বলতে হবে যা তাকে মানুষ দিশা পায়, গাইডেন্স পায়, তার সামাজিক জীবনে, তার অর্থনৈতিক জীবনে, তার সামাজিক জাতীয় জীবনে যারা
আলহামদুলিল্লাহ আজ থেকে 20 বছর আগে আমি যে ভাষায় কথা বলি আর যে বিষয় উপস্থাপন করি সেই বক্তব্য শোনার লোক খুব কম ছিল। আলহামদুলিল্লাহ গত 2 থেকে 3 দশকের মধ্যে, গত 20 থেকে 30 বছরের মধ্যে মুসলিম কমিউনিটির মধ্যে ব্যাপক একটা বিপ্লব এসেছে। শিক্ষা, দীক্ষা, আর্থসামাজিক উন্নয়ন চোখে পড়া, বরং তারা গতানুগতিক সমাজ ব্যবস্থা থেকে ভাবনা থেকে সরে এসে সৃজনশীল গুণমান কিছু জানা শুনতে চাই। আমি তাদের রুচির দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি গত 3 দশকে 90 যে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনের যে বিপ্লব এসেছে, সেই বিপ্লবের মাধ্যমে আজকে একই দিল্লি থেকে হয়েছে, ওয়াশিংটনে হয়েছে, একটা গোটা বিশ্বের খবর আমার হাতে দিতে। এই জন্য পেপার কালেকশন করার জন্য আমার বাড়িতে হয় না, টিভি দেখা যাক আমার বাড়িতে নিতে হয় না। বিপ্লব সৃষ্টি হয়েছে। এই বিপ্লব যেমন তার পজিটিভ দিক আছে, তার নেগেটিভ দিক আছে। এক ভয়ানক একটা তাগিদ, একটা প্লাবন এসে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দিন, আমাদের আকীদা সর্বনাশ করেছে। এই সাংস্কৃতিক আগ্রাস এটা যদি ভুগতে না পারি, তাহলে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতি, আমাদের দিন, আমাদের আকীদা, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। যে গল্প আপনারা শুনেছিলেন যে দাজ্জাল আসবে, ব্যক্তি এইরকম প্রত্যেকের কাছে যাবে, সেই মাসিহুদ দাজ্জাল থেকে একদিন পরিত্রাণ চেয়েছেন 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন মাসিহিদ দাজ্জাল। সেই দাজ্জালের সৈনিকেরা অদৃশ্যভাবে আপনার ঘরে, আপনার পকেটে, আপনার হাতে থেকে নিঃশব্দে নির্ভীকে তার কাজ করে চলেছে। কেউ ভেবেছেন যে এই বিশাল একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, তার এভিডেন্স, তার খারাপ দিকটা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। বলবেন না শিক্ষিত মানুষ হয়ে গেলে আপনি এই কমিউনিকেশনের নিন্দা করেন, এই ইনস্ট্রুমেন্টের নিন্দা করেন, তাহলে ভেবে দেখতে হবে যে আপনার ভাবনা পজিটিভ কিনা। না, এই বিপ্লব, এই প্রযুক্তির বিপ্লব, এটা আমাদের জীবনে বিশাল এক বিপ্লব এনেছে। তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনি তার নেতিবাচক দিক আছে। আমি সে বিষয়টাকে আরো কথা বলতে চাই এবং কোরআন হাদিসের আলোচনা। সূরা রহমান বলে একটা বিখ্যাত সূরা আছে, আপনারা অনেকেই পড়েছেন। প্রথম দিকে আছে 5 নম্বর আয়াত। আয়াত হচ্ছে এরকম,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا এই আয়াতে শানে অবতরণের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লেখাপড়া খুবই কম ছিল, প্রযুক্তির এই উন্নয়ন ছিল না। এমন সময় কোরআনের আয়াত অবতরণ তার শ্রুতিমালা, তার সাহিত্যিক রস সুমনিত পাঠ করত, আরো যখন বুঝতে পারত, হৃদয়কে স্পর্শ করত, ইসলামের সত্যতা হৃদয় হত। তখন কট্টর ইসলাম বিদ্বেষী মানুষরা ভাবল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রভাব প্রতিপক্ষকে নষ্ট করতে হলে আমাদেরকে বিকল্প পথ অনুসরণ করতে হবে। এই জন্য কথা বলবো, কোরআনের এই প্রভাবকে, তার ইনফ্লুয়েন্সকে রুখে দেওয়া যাবে। তারা পারস্য থেকে নর্তকীদেরকে আর সেখানে শিক্ষা সংস্কৃতিকে আমদানি করতে শুরু করলো মক্কা বা হিজাজে, নাজদ। তারা নর্তকীদের গান শুনবে, সুরদের মধ্যে গাইবে, তারা নাচবে। এই দেখে কোরআন থেকে সরে আসা মানুষ তো অপসংস্কৃতি দিয়ে সংস্কৃতিকে, ইসলামকে করতে হবে। এই ভাবনা থেকে নাজার বিন হারিস নামে একজন ব্যক্তি, তাকে পাঠানো হলো পারস্যে। সে পারস্য থেকে নর্তকীদের ভেড়া কাটিয়ে মক্কাতে বিশাল আয়োজন করবে। সেখানে শত শত লোক আসবে, নাচবে, নর্তকীরা, সুন্দর নর্তকীরা সুমন সুন্দর করতে গাইবে। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এমন কয়েকজন মানুষ আছে, কিছু মানুষ আছে ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই ধরনের অপসংস্কৃতি লাহওয়াল হাদিসের একটা অর্থ আছে। আমি এটাকে আমাদের ভাষায় বলতে পারি অপসংস্কৃতি। এই অপসংস্কৃতিকে প্রয়োগ করবে এই জন্য যাতে করে আল্লাহর পক্ষ থেকে, সঠিক পথ থেকে, হেদায়েত থেকে পথচ্যুত করা যায়, এই কাজটা করে অবলীলা। আসার ভিত্তি করে কোরআন কি দিতে পারে, কোরআন থেকে আরো ইফেক্টিভ, আরো ইমপ্রেসিভ জিনিস আমরা পার করেছি। কোরআনের এই প্রভাবকে করতে পারি। এই প্রচেষ্টা শুরু হয়েছে 1400 বছর পূর্বে। সেই মক্কা কুরাইশদের থেকে যারা ইসলামকে অবশ্যই ধ্বংস করতে চেয়েছিল, সেই থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এনিমিজ অফ ইসলাম, ইসলামের শত্রুরা তাদের অপসংস্কৃতি দিয়ে ইসলামকে মুছে দিতে চায়, ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। আপনার 1400 বছর আগে দেখা গেল সম্পর্কে তাদের কৌশলী সেখানে নাজার বিন হারিস যে কাজ অবলম্বন করেছে, তাদের কৌশলী আজকে তারা কি করছে শুনুন। 90 দশকে, আজ থেকে 30-35 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বই পাবলিশ আসে, ওই নিয়ে গোটা বিশ্বে তোলপাড়। বইটা লিখেছে একটা ইহুদি, কিন্তু ইহুদি পরিচয় তার গল্প চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষক, তার নাম পি হান্টিং কার্টার। তার বিখ্যাত বইয়ের নাম ক্ল্যাশ অফ সিভিলাইজেশন।
সভ্যতা সম্ভব। এই ভদ্রলোক যে বইটা লিখেছে সেই বইটা প্রমাণ গোটা বিশ্বব্যাপী ডিবেট হচ্ছে, আলোড়ন করে গেছে, হটকেকের মধ্যে বিক্রি হচ্ছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইউনিপোলার বিশ্বে গোটা বিশ্বের অধিকার শক্তি, সেই শক্তিকে প্রতিহত করতে পারে কিছু শক্তি, কিছু সংস্কৃতি, কিছু কালচার, কিছু সিভিলাইজেশন। এবং গোটা বিশ্বের অসংখ্য দেশ আছে, প্রায় ২০০টি দেশ, এবং সেখানে প্রায় ৮,০০০ দেশের ধর্ম আছে। এর মধ্যে চিহ্নিত করলেন মাত্র ৭টি ৮টি সভ্যতা সংস্কৃতি, এবং তিনি চিহ্নিত করলেন যে ইসলাম is the potential challenge to American dominance. মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোটা বিশ্ব এখন দাদাগিরি, এর বিরুদ্ধে একটা কালচার, একটা সংস্কৃতি, একটা সিভিলাইজেশন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ইসলাম। আজ থেকে ৩০-৩৫ বছর আগে হয়েছে পি হান্টিংটন। এই পরামর্শ দিচ্ছে কাকে? পি হান্টিংটন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা বাহিনীকে বলা হয় পেন্টাগন, এই পেন্টাগনকে পরামর্শ দিচ্ছে যদি এখানে ঢুকতে না পারা যায়, এই পটেনশিয়াল এনিমিকে ঢুকতে না পারা যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস হয়ে যাবে। এবং সেজন্য তারা বলেছে এই যে গোটা বিশ্ব টেরোরিজম, ইসলামিক সন্ত্রাস এই বাহানা সৃষ্টি করেছে, এবং এই বাহানা শুরু করে মুসলমান দেশগুলোর উপরে ভয়াবহ ত্রাস সৃষ্টি করেছে। এটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। যারা এই যারা ৩০-৪০ বছর বয়স, তারা জীবনটাই দেখছে। গত ৩০-৩৫ বছর ধরে ধারাবাহিক সেই কালচার থেকে শুরু করে একাডেমি থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ একটা এই কথাটা অত স্বীকার করে আপনারা জানেন বুঝতে পারবেন যে তারা শুধু লড়াইটা কালচারাল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যেটা বলছে, এটা কি ধর্মের মধ্যে সংখ্যা, সাংস্কৃতিক সংখ্যা, সভ্যতার সংখ্যা, না এটা অন্য জিনিস? এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আপনার অনেকে মনে থাকবে, কিছু কাল আগে ছিল, উনি বলেছিলেন উই আর ফাইটিং ফর আওয়ার ভ্যালুস। ওকে প্রশ্ন করছে সাংবাদিকরা, টনি ব্লেয়ার প্রাইম মিনিস্টার ব্রিটেন, আজ থেকে 15 বছর আগে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা তালেবানরা তো ব্রিটেনে আক্রমণ করে, আমেরিকাতেও আক্রমণ করে, তো তালেবানরা আমাকে আফগানিস্তানকে মাটিতে পুড়িয়ে দিচ্ছে কেন? হাজার হাজার লোককে হত্যা করছে, দেশকে ধ্বংস করছে কেন? তারা বলেছিলেন উই আর ফাইটিং ফর আওয়ার ভ্যালুস। আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের মূল্যবোধকে রক্ষা করার জন্য লড়াই করছি। এই গোটা বিশ্বের যে সংখ্যা, প্রতিনিয়ত যে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, কি জন্য? এই গোটা বিশ্বের যে সংখ্যা হচ্ছে, সংখ্যাটার মূল মাদার অফ অল কনফ্লিক্টস, সব সংঘাতের মা, সেটা হচ্ছে কালচারাল কনফ্লিক্ট, সংস্কৃতি। এটা সংস্কৃতি ভাষা মানে ধর্ম, কার ধর্ম শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য
ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ওদের ভাষায় কালচারাল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত করা হচ্ছে, কোথাও ভ্যালু করা হচ্ছে, কোথাও কালচার করা হচ্ছে, কখনো সিভিলাইজেশন করা হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে কোন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আজ গোটা বিশ্বে লড়াই সংঘাত, নারী শিশু হত্যা করা হচ্ছে, দেশকে দেশ মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি আজ গোটা বিশ্ব অসম্মান, একদিকে জেনোসাইড গণহত্যা, অন্যদিকে সন্ত্রাস। একটি রাষ্ট্র কোনো ব্যক্তি নয় যে তার মাথা পাগল হয়েছে, সে ক্রিমিনাল, সে দুর্বৃত্ত, সে জন্য হত্যা করছে। একটা রাষ্ট্র পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীকে দিয়ে এথনিক ক্লিনজিং জাতিসত্তা, একটা দেশ নারী শিশু বৃদ্ধ অসুস্থ কোন মানুষকে রিয়ায়ত, মসজিদ মাদ্রাসা স্কুল হসপিটাল, যারা গোটা বিশ্বে হিউম্যান রাইটস মানবাধিকার চিৎকার করে, এই গোটা বিশ্ব এক রঙ্গমঞ্চ, এটা একটা সার্কাস। কোনটা সভ্যতা, কোনটা অসভ্যতা, কোনটা মানবাধিকার আর কোনটা যুদ্ধাপরাধ আমরা জানি না। সব ইসলাম ধর্ম তো এইরকম পরিস্থিতি বিশ্লেষণ করলে জানি এই মার্সিয়া যদি গাইতে শুরু করি তাহলে অস্ত্র হয়ে যাবে। একবার কল্পনা করেছেন 1.5 বছর ধরে 18 মাস ধরে একটা দেশকে প্রতিটি গৃহকে ধ্বংস করা হয়েছে। পুরো দিন এই 1.5 বছর ধরে শান্তিতে ঘুমাতে পারে না। একটা বিশাল একটা জনপদের মানুষকে প্রতিনিয়ত কে কার উপর বম করবে, কার উপর কোনো মিসাইল হানা হবে, বিমান হানা হবে। এই সভ্য জগতে আমাদের ইতিহাস পড়তাম, সেই অশোকের যদি অশোক নাকি হাজার হাজার মানুষের লাশ থেকে বলে না যুদ্ধ করবো, এসব গল্প শুনেছি। কোন দেশ সেনাবাহিনী দখল করতো, হাজার হাজার লোক হত্যা করতো, মাথাগুলোকে নিয়ে পিরামিড বানাতো, মুন্ডগুলোকে নিয়ে, এইসব গল্প শুনেছি 1000 বছর আগে, 2000 বছর আগে। আর চোখের সামনে 50,000 সরকারি সংস্থা একটা ছোট্ট জনপদে মানুষকে হত্যা করা হচ্ছে। এই গোটা বিশ্বে কোন সভ্যতা গল্প করছি, এত লেখাপড়া করেছি, এত সভ্যতা মানবাধিকার নিয়ে গণতন্ত্র নিয়ে গালহারা বলে বলছি, নির্বাক বিশ্ব নির্বাক গণতন্ত্রের ঠিকাদার গোটা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই করছে যারা, তারা ক্রেতাস্ত্র দিচ্ছে এবং প্ররোচিত করছে, প্রোৎসাহিত করছে যে গুলিয়ে দেওয়া। যারা একটি মানুষ হত্যার জন্য গোটা দেশের সেনাবাহিনীকে লেগিয়ে দেয়, তাদের সামনে হাজার হাজার মানুষের রেসার করা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের হটস্পট একটা গোটা দুনিয়া, মুসলিম দুনিয়া আজকে সব টার্গেট। হাদিস পড়ছিলাম মুসনাদ আহমদ, হাদিস এসেছে ইউশিকুল উম্মাহ
আন তাদা আলাইকুম কামা তাদা আল-আখলাক ইলা তাসআ। অনেক শিক্ষক দেখলাম শীঘ্রই একটা সময় আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাইকে বলিত খুব শীঘ্রই একটা সময় আসবে। কি সময় আসবে? তদা ডাক দিয়ে কাটাকাটি আর উম্মাতের বহুবচন আর ইংরেজি বলে নেশনস, অসংখ্য জাতি সম্মিলিতভাবে অ্যালায়েন্স করবে, এক অপরকে ডাকবে। পৃথিবী নিয়ে করা হয়েছে কামা যেমন দুঃখ মানুষ তাকে খাবার তৈরি বলা হয় হামলে করে, এমন একটা সময় আসবে যখন এই উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে তার শত্রুরা। আল্লাহ সাথে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিন ইয়াউমাইদিন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি কোনো সংখ্যা হব? আমরা কি সংখ্যা কম হব? রাসূলুল্লাহ বলেন, না, তোমরা তো সংখ্যা বিশাল হবে, তোমরা তো বিশাল সংখ্যা হবে। তাহলে তোমাদের অবস্থা হবে তোমাদের অবস্থা হবে সংখ্যা বিশাল থাকবে, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। কেন এরকম হবে আমরা শিখছি না? বলছে তোমাদের মধ্যে ওয়াহান তৈরি হবে। আল্লাহ সাথে ওয়াহান কি জিনিস? বলে ওয়াহান হচ্ছে মৃত্যুকে ভয় পায়, দুনিয়াকে ভালোবাসা, জগতের ঐশ্বর্যকে ভালোবাসা আর মৃত্যুকে ভয় করবে, যে মৃত্যু যেন করে আমাকে না স্পর্শ করে। এই কারণের জন্য তোমাদের এই পতন সুনিশ্চিত হবে। আজ গোটা বিশ্বের জনসংখ্যার 24% এবার 800 কোটির মধ্যে 200 কোটি মুসলমান আর 8,000 ভাবুন এই ভাইরাল কোন অবস্থা। অনেক কথা বলেছেন তা বাস্তব রাখা এইরকম একটা কনসেপ্ট। যখন আমরা ডিমোরালাইজ হয়ে গেছি তখন এই কমিটির মাধ্যমে এই কমিটির মনে একটা আস্থা তৈরি করতে হবে। সেই আস্থা ওরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না, গোটা দুনিয়া লোক আমাদেরকে মারবে। আমরা গোটা বিশ্বকে শান্তি বানাবো, আমরা শ্রেষ্ঠ উম্মাহ, দ্য বেস্ট নেশন। আমাদের কর্তব্য গোটা বিশ্বকে সিভিলাইজ করা, সভ্যতা শেখানো। এটা বলা হয় যে কোরআনে কোথাও নেই জিহাদ করার কথা, কোরআনে কোথাও বলা নেই মার খেয়ে বসে থাকো। আমরা হাতে পাই হয়েছে কোরআনে এসে কথা কোথাও নেই যে জিহাদ করতে হবে। নিশ্চয় পৃথিবীর সব ধর্মে আছে, যখন কাউকে অত্যাচার করা হবে, অন্যায়ভাবে হত্যা করা হবে, তখন সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার বিশ্বের সব ধর্মে দিয়েছে, ইনক্লুডিং কোরআন, ইনক্লুডিং ইসলাম। অনেক একটা আল্লাহ পরিষ্কার বলছেন আমাদের কর্তব্য কি ছিল। আমাদেরকে যদি আমরা আমাদের গোল তাহলে আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি সম্ভব। আমরা একদিন কল্পনা নয়, এই পৃথিবীকে শাসন করেছি দীর্ঘকাল,
সকলকে শতাব্দীর পর শতাব্দী যারা শাসন করছে তাদের এই হাল কেন, এই অবস্থা কেন? সংখ্যা ম্যাটার নয়। আমেরিকার জনসংখ্যার 1% ইহুদি নয়, তারপরে আমেরিকা শাসন করে ইহুদিরা। সংখ্যা ম্যাটার করে না। কোরআন পরিষ্কার বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন পরিষ্কার বলছে সংখ্যা ম্যাটার করে না। আল্লাহ বলছেন আমি কত সংখ্যা লোকদেরকে দিয়ে সংখ্যা গুরুদের উপর বিজয়ী করেছি। সংখ্যা ম্যাটার করে না। ম্যাটার করে সংস্কৃতি, বিশ্বাস, আইডিওলজি। গোটা বিশ্বে শান্তি, সমৃদ্ধি, আর সেই দর্শন দিতে পারে গোটা বিশ্বের মানুষ আপনাকে সম্মান করতে হবে। আমাদের ভাবনার অভিমুখকে চেঞ্জ করতে হবে। কত বন্ধুরা হয় না, নবীন বন্ধুরা হয় না, আমি বন্ধুরা আলাদা আল্লাহ স্বয়ং বলছেন তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে, তোমরাই হবে বিজয়ী। আমাদের ভাবনার অভিমুখকে চেঞ্জ করতে হবে। গতানুগতিক ভাবনাকে ফিরে আসতে হবে, পজিটিভ ভাবতে হবে, সৃজনশীল ভাবতে হবে। এই পৃথিবীতে তারা থেকে থাকবে যারা এই সমাজকে, রাষ্ট্রকে, সভ্যতাকে সমৃদ্ধ করবে, যারা খায় ধর্মকালীন নয়, যারা কিছু কন্ট্রিবিউট করতে পারবে সমাজকে, তাদের জন্য ফিউচার নেই, ভবিষ্যৎ নেই। সৃজনশীল শক্তি অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ওয়া আলাইকুম আসসালাম।